বাংলাদেশের রংপুর জেলায় জিহাদিরা এক মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে, সত্যি মর্মান্তিক। হিন্দু সংখ্যা লঘু হলে কি হয় তারই একটি প্রমাণ। রংপুর জেলার রংপুর জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী পূজা চক্রবর্তী এবং তার 12 বৎসরের এক পুত্র, নাবালক পুত্র এবং তার এক কন্যা, এই চারজনকে নৃশংসভাবে হত্যা করা হয়। দেখুন, চারজনকে নৃশংসভাবে হত্যা করা হয়। হিন্দু সংখ্যালঘু হলে কি হয়, এ জিহাদিরা কি করতে পারে তখন দেখুন। যারা মানে মাকু সেকু যারা আমাদের দেশের আছে, মানে ভাইচারিয়া দেখায়, তাদের জন্য দেখুন। রংপুর নগরীর কামালকাসনা মাছিয়াপাড়ায়, সেই মাছিয়াপাড়ায় এখানে জেলা স্কুলের শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার স্ত্রী বুলা চক্রবর্তী সহ তার নাবালিকা ছেলে এবং মেয়ে স্কুল পড়ুয়া, তারা এখানে তাদের লাশ পাওয়া গেছে। একটি পরিবারের 4 জনের লাশ পাওয়া গেছে, তবে একজনের লাশ খাটে, বাচ্চার লাশ খাটে পাওয়া গেছে, কারো লাশ দোতলা সিঁড়িতে পাওয়া গেছে, কারো লাশ মেঝেতে পাওয়া গেছে। সেই ঘটনাগুলো দেখে মনে হয়েছে যে এই ঘটনাটি কোনো হত্যাকাণ্ড। চলে একটা বাচ্চাকে পরিবারের 4টা প্রাণী, তারা 4টা মানুষকে যারা মারে ফেলছে। ছোট্ট একটা ছেলে তার সাইডে পড়ে, মেয়েটা মাস্টার্স কমপ্লিট করলো। গণপতি চক্রবর্তী এই 31শে ডিসেম্বর জেলা স্কুলে চাকরি করতে